নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে কর্কট রাশির সাপেক্ষে কিছু শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিছু গ্রহের অবস্থান যথেষ্ট আপনাদের ফেভারে থাকছে। একদিকে তো মঙ্গল আপনাদের একাদশভাবে বসে আছে দশমপতি, বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি এবং ষষ্ঠপতি একাদশে অবস্থান। এই দুটি গ্রহ একাদশে অবস্থান করছে। একাদশ ভাব হচ্ছে সফলতার ঘর, ফলে একাদশ ভাবে দুটি পজিটিভ গ্রহের অবস্থান আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেক সফলতা এনে দেবে। পাশাপাশি দ্বিতীয়ভাবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে বুধ এবং শুক্রকে দেখতে পাচ্ছে এবং রবি সেখানে সক্ষেত্রী হচ্ছে, ফলে পারিবারিক আর্থিক দিক থেকেও কিন্তু অনেক সফলতা আপনারা দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের শনির ঢাইয়া চলছে এবং শনি বকরি হয়েছে, ফলে শনির বকরি হওয়া মানে শনি কি করবে, আপনাদের কর্মফল দেবে। অর্থাৎ শনি হচ্ছে কর্মফল দাতা। যে কর্মগুলো আপনারা প্রথম থেকে করে এসছেন জানুয়ারি মাসের থেকে শুরু করে, এই সময় সেই কর্মের ফলগুলো দেবে। যে খেটেছে সে ভালো ফল পাবে, যে ফাঁকি দিয়েছে তাকে কিন্তু কোনোরকম সমস্যায় পড়তে হতেই পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন নিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলবো আপনাদের এই মাসটা কর্মের দিক থেকে কেমন যাবে। কর্মের দিক থেকে মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আমি 4-5টি শুভ ফল কিন্তু আপনাদের বলে দিচ্ছি, এই ফলগুলো আপনাদের আসবেই। তার মধ্যে সবচেয়ে যে শুভ পরিবর্তন এই মাসে আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনাদের কর্মের দিক থেকে। কর্মের দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা আপনাদের আছে। কর্মে কোনো পদোন্নতি হওয়ার যোগ কিন্তু থাকছে। নতুন কর্ম প্রাপ্তির জন্য ভালো। বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম করতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ দূরে কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু বেশি থাকছে, সেই জায়গাটা কিন্তু পাবেন। ফলে সেই দিক থেকে ভালো কোনো বিদেশি কোম্পানিতে কর্ম হতে পারে। কর্মে প্রমোশনের যোগ থাকার জন্য সেই জায়গাটা ভালো। কিন্তু শনির দৃষ্টি যেহেতু দশমভাবে পড়ে আছে এবং শনি বকরি আছে, ফলে কিছু ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার কিন্তু আপনাদের বাড়তে পারে কর্মের দিক থেকে। সেই জায়গাটা কিন্তু আপনাদের টলারেট করে চলতে হবে। এবং এই মুহূর্তে আমার মনে হয় কোনো কর্ম পরিবর্তন করাটা খুব একটা সমীচীন হবে না, কারণ রাহুর দৃষ্টিটাও আপনাদের দশমভাবে পড়ে আছে। একটা কর্ম নিয়ে একটু সমস্যা যে চলছে না তা নয়, কর্ম নিয়ে সমস্যা চলছে। জুলাই মাসটাও কিন্তু সেই জায়গাটা 12 তারিখ পর্যন্ত ছিল, কিন্তু জুলাই মাসে 12 তারিখের পর থেকে মঙ্গলের গোচর হয়ে যাওয়ার ফলে কর্মে যে ডিস্টারবেন্সগুলো আপনারা কম বেশি ফেস করছিলেন সেটা দেখবেন অনেকটাই হালকা হয়ে আসবে। এবং আগস্ট মাসে 25 তারিখ পর্যন্ত একাদশে মঙ্গল অবস্থান করবে, ফলে সেই জায়গাটা কিন্তু আপনারা কর্মের দিক থেকে বাধাবিঘ্ন কাটবে। কর্মের নতুন অপরচুনিটি পেতে পারেন। কর্ম পরিবর্তনের জন্য যদি করতে চাইছেন তাহলে অবশ্যই কিছু বেটার অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করছে। ফলে কর্মের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা অতীব ভালো। কর্মের পদোন্নতি বা প্রমোশন বা কোনো দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। এবং 25 তারিখের পরে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে দ্বাদশভাবে চলে আসবে, ফলে বিদেশ যাত্রা সংক্রান্ত বা বিদেশি কোম্পানিতে যারা কর্ম খুঁজছেন, এমএনসিতে যারা কর্ম খুঁজছেন, এদের দিক থেকে কিন্তু আরও বেটার ফল আপনারা দেখতে পারবেন। ফলে কর্ম নিয়ে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো ফল আপনারা পাচ্ছেন। একটু যে বাধা নেই তা না, বাধা তো থাকবেই। যখন কোনো ভালো পদে কেউ কাজ করে বা উচ্চ পদে কাজ করে তাদের চাপ আরও বেশি থাকে, কিন্তু তার মানে এই না যে তাদের কোনো বড় সমস্যা হবে। মঙ্গলের শুভ অবস্থান বৃহস্পতির সঙ্গে আপনাদের ভাগ্য এবং কর্ম ওতপ্রোতভাবে কিন্তু আপনাদের হেল্প করবে। সেই জায়গাটা কর্মের দিক থেকে শুভ ফল পাবে। এই মাসে কিছু সেভিংস আপনাদের বাড়বে। আর্থিক দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। অর্থের যোগান কিন্তু আপনাদের থাকবে। যে কোনো দিক থেকে অর্থ আসার জায়গা কিন্তু আছে এবং পরিকল্পনা করে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান এই সময় কিন্তু সেই সময়টা আপনারা অতীব শুভ পাবেন। ফলে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাইছেন শেয়ার লটারিতে বা কোনো লং টাইম কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই মুহূর্তে কিন্তু সেটা করা আপনাদের জন্য যথেষ্ট ভালো। মঙ্গল একাদশে থেকে চতুর্থ দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দৃষ্টিটা। ফলে আপনাদের জন্য কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির একটা রাস্তা কিন্তু প্রশস্ত হচ্ছে। যে কোনো পথ থেকে আপনাদের কিন্তু বিদেশি অর্থ বলুন, কর্মের দিক থেকে বলুন, পারিবারিক দিক থেকে বলুন, পৈতৃক সম্পত্তির দিক থেকে বলুন, বা আপনাদের কোনো সরকারি খাতে কোনো টাকা পয়সা আটকে আছে সেই দিক থেকে বলুন, পুরনো কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন সেইখান থেকে বলুন, কিছু না কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কে কতটা পাবে সেটা তো নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশি চার্টের ওপর, কিন্তু সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
ফলে আর্থিক দিক থেকে তো মাসটা যথেষ্ট ভালো যাবে, অর্থাৎ কর্মের দিক থেকে এবং আর্থিক দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। পারিবারিক দিক থেকে যে বাধাবিঘ্ন, যে দূরত্ব এসে যাওয়া, পরিবারের মধ্যে একটা একাকিত্বতা যে আপনাদের ফেস করতে হচ্ছিল, সেখান থেকে কিন্তু এই মাসটা কিন্তু একটু আলাদাই দেখতে পাওয়া যাচ্ছে। মানুষজনের সমাগম কোথা থেকে হয়ে যাবে, মানুষকে নিয়ে মানে পরিবারে আত্মীয় স্বজনের সমাগম হয়ে যাবে, বা সেই জায়গাগুলো খুব ভালো আপনারা একটা টাইম পাস করতে পারবেন। কোনো অনুষ্ঠানে যোগদান করে আনন্দ লাভ করতে পারবেন, বা আপনার বাড়িতেই কোনো অনুষ্ঠান হচ্ছে, বা বাড়িতে কোনো মানুষের মানে জন্ম হচ্ছে, কেউ বাড়িতে সদস্য বৃদ্ধি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। ফলে আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো। যারা লেখালেখি করে, রাইটার আছে, এদের দিক থেকে কিন্তু ভালো। যারা প্রেসের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে মাসটা ভালো যাবে, আর্থিক লাভদায়ক যাবে। কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে। বিশেষ করে 16 তারিখের পর থেকে আপনাদের কথাবার্তার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। শনির দৃষ্টি দ্বিতীয় হয়ে পড়ে আছে, দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে, কিছু ফিনান্সিয়াল দিক থেকে খাটছেন, কিন্তু সেই অনুযায়ী টাকা পয়সা আপনারা দেখতে পাচ্ছেন না। এই জায়গাটা শনির ঢাইয়া চলাকালীন আপনাদের হচ্ছে, এমন না যে হচ্ছে না, কিন্তু এই মাসে দেখুন তিনটি গ্রহ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। ফলে আর্থিক দিক থেকে কিন্তু মাসটা আমার মনে হয় যথেষ্ট ভালো যাবে। যে কোনো দিক থেকে কিছু টাকা পয়সা জমিয়ে নেওয়া বা টাকা পয়সার আগমন হওয়া, এই জায়গাটা আপনাদের ভালো দিয়ে যাবে। ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন, বিশেষ বাধা থাকছে না, ফলে সেই জায়গাটা ভালো। এবং যোগাযোগ কমিউনিকেশন এই মাসে যথেষ্ট ভালো হবে। তৃতীয় প্রতি দ্বিতীয় হবে অবস্থান, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছে। এবং বৃহস্পতির দৃষ্টি তৃতীয় হয়ে পড়ছে। দেখুন তৃতীয় হয়তো কেতু বসে আছে, কিছু কমিউনিকেশনে বাধাবিঘ্ন তৈরি করার জায়গা তৈরি করছে, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি সেখানে পড়ে আছে, সেই জায়গাটা পজিটিভ পাবেন। ঘোরাঘুরি করলে আরও আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে। যারা বিশেষ করে কাজের জন্য ছোটাছুটি করতে হয়, বা কোনো অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, বা কাজের জন্য তাদের বিশেষ ছোটোখাটো ভ্রমণ করতে হয়, এদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট আর্থিক লাভ দিয়ে যাবে। ছোট ভাই বোনের শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ছোট ভাই বোনের সঙ্গে যতটা একটু আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, ততটাই আপনার জন্য ভালো। বড় ভাই বোন দিদি থাকলে তাদের থেকে আর্থিক লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তাদের মেন্টাল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষার দিক থেকে মাসটা ভালো, সেদিক থেকে বিশেষ বাধা একেবারেই নেই, সেদিক থেকে শুভ ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, অর্থাৎ নতুন বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনতে চান, কোনো অ্যাডভান্স করতে চান, বা কোনো পুরনো অ্যাডভান্স করা আছে গৃহপ্রবেশ করতে চান, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে আগস্ট মাসটা আপনাদের ভালো যাবে, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং বন্ধু ভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট কিন্তু এই মাসে আপনারা পাবেন। এবং মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের কিছু ফিনান্সিয়াল লাভ কিন্তু এই মাসে হতে পারে, সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। প্রেম এবং সন্তানের দিক থেকে দেখুন, প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে যে ডিস্টারবেন্সগুলো আপনাদের কম বেশি ফেস করতে হচ্ছিল, কারণ দীর্ঘদিন শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি তো আপনাদের পঞ্চমভাবে পড়েই আছে। ফলে শরীর নিয়ে, সন্তানের শরীর নিয়ে কিছু সমস্যা, বা সন্তানের কথা শুনছে না, একটু বেশি অবাধ্য হয়ে যাচ্ছে, যেটা বলছেন সেটা করছে না, এই জিনিসটার মধ্যে একটা ব্যালেন্স আসবে। কারণ বৃহস্পতির দৃষ্টিও এখন পঞ্চমভাবে পড়ছে, দীর্ঘদিন এখানে পড়বে পঞ্চমভাবে। ফলে সন্তান প্রাপ্তিতে যে বাধা সৃষ্টি হচ্ছিল, এই সময় চেষ্টা করুন, কিছু সন্তান প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের থাকছে, সেই জায়গাটা কিন্তু ভালো, অবশ্যই ভালো ফল পাবেন। অবশ্যই সন্তানের ব্যক্তিগত দিক থেকে একটু চেঞ্জ দেখতে পারবেন, একটা পজিটিভ চেঞ্জ কিন্তু সন্তানের দিক থেকে আসবে। বিশেষ করে যাদের সন্তানরা ছোট, তাদের ক্ষেত্রে বলছি, তাদের মধ্যে একটু বেশি ছটফট ব্যাপারটা ছিল, বা হয়তো কোনো কথা শুনছিল না, সেইটার মধ্যেও কিন্তু একটা ব্যালেন্স আপনারা দেখতে পারবেন। অনেকটাই স্বাভাবিকভাবে কিন্তু আপনারা সন্তানদের দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। এবং প্রেমের দিক থেকেও পরিস্থিতিটা অনেকটাই পজিটিভ আমি দেখতে পাচ্ছি। মঙ্গলের দৃষ্টিও পড়ছে 25 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতির দৃষ্টির ফলে অনেকটাই বাধাবিঘ্ন প্রেমের দিক থেকে কাটবে। কিছু ক্ষেত্রে প্রেম বিবাহের কথা আপনারা কিন্তু পাকা করতে পারেন, এগোতে পারেন, কিছু নেগোসিয়েশন করতে পারেন, সেদিক থেকেও কিন্তু প্রেমের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমে যে ভুল বোঝাবুঝিগুলো চলছিল, কিছুটা হলেও কিন্তু তার থেকে আপনারা লাভ দেখতে পারবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু ভালো। যারা প্লেয়ার আছে, এদের দিক থেকেও মাসটা শুভ ফল দিয়ে যাবে।
কিছু ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে আপনারা এই মাসে নিতে পারেন। কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি কিন্তু এই মাসে আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। দীর্ঘদিন কোনো ঋণের জালে জর্জরিত হয়ে আছেন, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনাদের সেই ঋণ থেকে মুক্ত করতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন রাহু এবং শনির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে নানাভাবে কিন্তু ডিস্টার্ব করছে, ফলে পঞ্চম ভাব হচ্ছে আপনার মনের প্রকাশ। কোনো কিছু করতে গেলে যে বাধাবিঘ্ন আসছিল, সেই বাধাবিঘ্ন কিন্তু এই মাসে কাটবে, ফলে সেদিক থেকে পঞ্চম ভাব কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ থাকছে। মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে আছে পঞ্চমপতি একাদশে, ফলে সেই জায়গা থেকে কিন্তু রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রুতা মুক্তি এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন, সেদিক থেকে ভালো। কিছু লোন পেতে চান, লোন পেয়ে যাবেন। যারা বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লোন নিতে চান তাদের দিক থেকেও কিন্তু ভালো, অনেকটাই পজিটিভ ফল কিন্তু দেবে। কারণ একভাবে রাহু এবং শনির দৃষ্টিটা পঞ্চমভাবে থাকার জন্য অনেক সমস্যা কিন্তু কম বেশি আপনাদের ফেস করতে হচ্ছিল ব্যক্তিগত দিক থেকে, এখন সেই জায়গাটা অনেকটাই কিন্তু শুভ ফল আপনাদের আসতে চলেছে। রোজকার রুটিন, ইন্টারভিউ এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও কোনো বাধা থাকছে না। শরীরের দিক থেকেও কিছুটা শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পাবেন। যে শারীরিক প্রবলেম কম বেশি ফেস করতে হচ্ছিল, সেখান থেকে আমার মনে হয় অনেকটাই বেটার ফল এই মাসে আপনারা পাচ্ছেন। হ্যাঁ, পার্টনারের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে একদিকে তো বৃহস্পতি আপনাদের পঞ্চম বা সপ্তমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে, ফলে কিছু বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে। যারা বিবাহের জন্য প্রস্তুত তাদের দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহের দিক থেকে যে বাধা বিঘ্নগুলো চলছিল সেগুলো অনেকটা রিমুভ হবে, অনেকটা কাটবে। সপ্তমের পঞ্চমে বৃহস্পতি বসে আছে, অতীব শুভ ফল দেবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য শুভ, কিন্তু পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা, পার্টনারের এই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। টাকা পয়সা, পার্টনারের টাকা পয়সা নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে, বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন করা থাকলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কারণ অষ্টমভাবে শনির অবস্থান বক্রী হয়ে আছে, এই জায়গাটা শনি কিন্তু খুব একটা ভালো ফল আপনাদের দেবে না। তাই ব্যবসার ক্ষেত্রে লিখিতভাবে সব কাজ করবেন, কোনো মৌখিকভাবে কোনো ব্যবসার লেনদেন আপনারা করতে যাবেন না। ব্যবসা ভালো চলবে, বিশেষ করে কনস্ট্রাকশনের ব্যবসা, লৌহজাত দ্রব্যের ব্যবসা, ফুডের ব্যবসা, যারা হোটেল রেস্টুরেন্ট চালায় সেই ব্যবসা, স্ট্রিট ফুড যে ব্যবসা করে তাদের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। ফলে ব্যবসার দিক থেকে লাভ তো পাবেন, কিন্তু টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা বা কোনো লগ্নি করা এইসব ক্ষেত্রে মৌখিকভাবে কোনো কিছু করবেন না। যাই করবেন লিখিত পরিত করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য যেমন ভালো, ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য অনেকটাই বেটার ফল পাবেন। নতুন ক্লায়েন্ট মিট আপ আপনাদের বাড়তে পারে। কোনো প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছেন, সেই প্রোগ্রাম কিন্তু আপনারা করতে পারেন। যারা প্রোগ্রাম করে, স্টেজ শো করে, এদের দিক থেকেও কিন্তু কিছু নতুন ডিল কিন্তু আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো ব্যবসার ক্ষেত্রে কোনো পুরনো পেমেন্ট কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও থাকছে। কিন্তু যেহেতু শনি বক্রী হয়ে বসে আছে, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। দূরযাত্রার ক্ষেত্রেও কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, সাবধানে থাকা আমার মনে হয় তুলনামূলক বেটার। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, শরীরটাকে একটু দেখে রাখবেন, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু বিশেষ সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। টাইম টু টাইম খাওয়ার চেষ্টা করবেন, না তো শরীরে প্রবলেম তৈরি হতে পারে। পিতার শরীরের ব্যাপারে, বিশেষ করে যাদের শনির দশা চলছে তাদের পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার দিক থেকে দেখুন ভালো ফল পাবেন, কিন্তু শরীর নিয়ে কোনো ভোগান্তি আপনাদের কিন্তু অর্থদণ্ড দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট বড় কোনো খরচ কিন্তু করিয়ে দিতে পারে শনি, সেই জায়গাটা খেয়াল রাখা। বিশেষ করে যাদের শনির দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে। কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ করে এই মুহূর্তে যাদের শনির দশা চলছে তাদের কিন্তু একটু বাধাবিঘ্ন থাকছে, খুব একটা স্মুথলি সব কিছু চলবে না, সব কাজে একটু বাধাবিঘ্ন ফেস করতে হবে শনি বক্রী হওয়ার জন্য। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, যতটা পারবেন একটু নিয়ম নিষ্ঠা করে চলবেন। শনিবার নিরামিষ খাবেন, কোনো শিবজির পুজো করবেন, মা কালীর পুজো করবেন, যতটা পারেন একটু দান ধ্যান করবেন, তাহলে কিন্তু শনি কুপ্রভাব থেকে আপনারা অনেকটা রক্ষা পাবেন। অন্যান্য গ্রহের দশা চললে এতটা সমস্যা হওয়ার মতো জায়গা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে শনির দশা চললে আপনাদের একটু কেয়ারফুল থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যেহেতু রাহু শনির নক্ষত্রে গেছে ভাগ্যস্থানে, ফলে ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেই পরিবর্তনটা অবশ্যই শুভ পরিবর্তন হবে। যদি কোনো পরিবর্তনসূচক পরিস্থিতি তৈরি হয় বা দেখতে পারেন, তাহলে সেটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, আপনাদের জন্য কিন্তু অবশ্যই ভালো। জানবেন কোনো খারাপ কাজ যখন আসে বা খারাপ সময় যখন আসে,
তারপরে নিশ্চয়ই কিছু ভালো সময় আসার অপেক্ষা করছে। ভালো সময় তখনই আসে যখন মানুষের খারাপ সময় আসে। তাই খারাপ সময় আসা মানে এমন না যে সারা জীবনই তাকে খারাপই পেতে হবে। খারাপটা আসছে কিন্তু ভালো আসার জন্যই। তাই খারাপ না আসলে ভালো আসবে না, ভালো না আসলে খারাপ আসবে না। তাই যাদের জন্য একটু খারাপ পরিস্থিতি চলছে, জানবেন নতুন কোনো পথ, নতুন কোনো রাস্তা কিন্তু আপনাদের জন্য আবার খোলার জায়গাও কিন্তু তৈরি করে দেবে, এই শনিই করে দেবে। ফলে আপনাদের কিন্তু এটাকে নিয়ে নিরাশ হবেন না, ভেঙে পড়বেন না, নিজের কাজগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করবেন। ভাগ্য কিন্তু এখন আপনাদের আরও বেশি সাপোর্ট দেবে। যে ভাগ্যের বিড়ম্বনা কম বেশি দেখতে হচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনাদের ভালো ফল পাবেন। যে অযথা খরচ, অযথা ঝামেলায় আপনারা পড়ছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। হায়ার এডুকেশন দিক থেকে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবে চিন্তে নেবেন, হঠকারিতা করবেন না। মানে একটা স্ট্রিমে পড়ছেন বা কোনো একটা চেঞ্জ করতে চাইছেন, সেটা হওয়ার মতো জায়গা আছে যদিও, তাই জন্যই বলছি। মানে যে কোনো চেঞ্জ করার আগে 100 বার চিন্তা করে তারপর কিন্তু চেঞ্জ করবেন, তাহলে কিন্তু ভালো। পিতার কোনো পুরনো অর্থ প্রাপ্তির যোগ আছে, কোনো টাকা পয়সা কোথাও আটকে ছিল সেখান থেকে প্রাপ্তির যোগ কিন্তু হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে তো বলেই দিয়েছি অতীব ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই, সেদিক থেকে শুভ ফল পাবেন। এবং এই মাসে কিছু সফলতা অবশ্যই আপনাদের হাত লাগবে, অনেক বাধাবিঘ্ন কিন্তু কাটবে, কেননা গ্রহরা কিন্তু অনেকটাই শুভভাবে অবস্থান করছে। এবং 25 তারিখে পরে মঙ্গল কিন্তু দ্বাদশে আসছে এবং শুক্র কিন্তু নিচস্থ হচ্ছে। এই জায়গাটা তাহলে যদি ভাইটাল কাজকর্ম আপনাদের সব করতে হয়, আমার মনে হয় 25 তারিখে আগে ভাইটাল কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। 25 তারিখের পরে শুক্র নিচস্থ হয়ে যাচ্ছে, একাদশপতি নিচস্থ হচ্ছে, কেতুর সঙ্গে বসছে। শুক্রের দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে পড়বে, উচ্চস্থ স্থানে পড়বে, কিন্তু বৃহস্পতি শুক্রের যোগ কিন্তু তখন তৈরি হবে। ফলে কিছু দিক থেকে ভালো ফল পেলেও কিছু দিক থেকে একটু শরীর নিয়ে সমস্যা, কোনো বাড়িতে কোনো গেজেট খারাপ হয়ে যাওয়া, কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়ে যাওয়া, এরকম সমস্যাগুলো কম বেশি হতে পারে। সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। ওভারঅল কিন্তু মাসটা ভালোই যাবে, খালি একটু শনির ডিস্টার্ব আছে, সেই জায়গাটাকে নিরাশ হবেন না। আমি বলেই দিলাম যে নিরাশ হবেন না, একটু দেখে শুনে চলবেন, অবশ্যই কিন্তু দেখবেন আপনার এই মাসে যথেষ্ট শুভ ফল পাবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।